হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসির যে লাস্ট আপডেট সেটা সম্পর্কে একটু আলোচনা করব। আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত মামলা শুনানি ছিল। সেখানে কার্যত রাজ্যকে নাস্তানুবুদ হতে হয়। কি বিষয় না, আপনারা জানেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। একজনও যেন দাগি বা অযোগ্য ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসতে না পারে বা সুযোগ না পায়, এইগুলোর কোনোটাই মানা হবে বলে মনে হচ্ছে না। তার কারণ অলরেডি যে একাদশ দ্বাদশ তার যে রেজাল্ট বেরিয়েছে সেখানে দাগি অযোগ্যদের নাম রয়েছে এবং সেই সব নিয়ে তার মানে যে নাম রয়েছে দাগিদের, তার রেসপেক্টে যে সমস্ত যুক্তি পর্ষদ বা এই বোর্ড দিয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে হচ্ছে এই এসএসসি স্কুল সার্ভিস কমিশন। এর আগেও পড়েছে অনেকবার, এবারও পড়েছে, যদিও এদের লজ্জা শরম একটু কম আছে। আপনারা যখন লাইভ শুনানি হয় দেখবেন যে এদের লজ্জা শরমটা কিন্তু একটু কমই আছে। তো যাই হোক, মানে বলে দেওয়ার পরেও সেই মিস্টেক সেই একই। এখন এই নিয়ে ঘুম উড়ে গেছে কিন্তু চাকরি প্রার্থীদের, বিশেষ করে যারা হচ্ছে যোগ্য শিক্ষক বলে বিবেচিত হয়েছিলেন, যারা পরীক্ষা দিয়েছিলেন, যে আবার তাদের স্কুলে ফেরত যাওয়ার একটা প্রক্রিয়া তারা চালাচ্ছিলেন, তারাও কিন্তু তাদেরও সমস্যার সৃষ্টি হলো। আর যারা ফ্রেশার তাদেরকে নিয়ে তো সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্নই তুলে দিলেন যে আমরা তো বলিনি যে ফ্রেশারদেরকেও একসঙ্গে পরীক্ষা নিতে হবে। তার মানে এই যাবতীয় কাজকর্ম কারা করেছে? এসএসসি। যা দায় কাকে নিতে হবে? এসএসসিকে। সরাসরিই বলে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট। সুতরাং বুঝতেই পারছেন যে এরকম একটা অপদার্থ এসএসসি এর আগে যখন এই দুর্নীতিগুলো করেছে অপদার্থ বোর্ড, তারপরে যখন এখন সময় এসছে সমস্ত কিছু শুধরে ঠিকঠাকভাবে কাজ করা, এখনও অপদার্থতা চালিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট কি হচ্ছে না, আলটিমেট এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া আদৌ হবে কি না সেটা নিয়ে কিন্তু সন্দেহ দানা বাজছে। কারণ 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এর মধ্যে এই যে বিষয়টা দাঁড়ালো, এখন পুরো এসএসসি সংক্রান্ত কোনো মামলা সুপ্রিম কোর্ট আর শুনবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে। যা করবে হাইকোর্ট করবে, অর্থাৎ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, ওনার হাতেই সব কিছু। এখন আগে হাইকোর্টেও শুনানি হয়েছিল, সেখানেও কিন্তু আপনারা শুনেছেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা একই বক্তব্য, একই কথা, যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে একজনও যেন দাগি অযোগ্য এর মধ্যে বসতে না পারে। এখানে এসএসসির পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অদ্ভুত যুক্তি বলছে, বিশেষ ছাড় দেওয়ার কথা হয়েছিল কিছু বিশেষভাবে সক্ষমদের। তো বিশেষভাবে সক্ষমদের বিশেষ ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল নাকি সুপ্রিম কোর্ট এইটা বলেছিলেন যে যারা বয়স বেশি হয়ে গেছে বয়সের ছাড়টা দেওয়া হবে? এরকমভাবে কোনো ক্যাটাগরি, পার্টিকুলার ক্যাটাগরির কি ছাড় দেওয়ার কথা সুপ্রিম কোর্ট তো বলেনি। এই সমস্ত নিয়ে তালগোল পাকানোর চেষ্টা করেছে হচ্ছে সুপ্রিম কোর্টে। তার জন্য যাকে গালে সপাটে চড় যাকে বলে, সেটা খেয়ে ওখান থেকে ফিরেছে, আর ওখানে মুখ দেখাতে যেতে হবে না। এবার যা করবে এই হচ্ছে হাইকোর্টে এসে, এখন এখানে এসে ওই তালগোল পাকানোর চেষ্টা করবে, যা ওদের কাজ। তাতে কি হবে না, এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া বিষ বাও জলে চলে যাবে। এই হলো এখন বিষয়। তো এখন আর এদিকে আপনারা জানেন যে ফ্রেশাররা তারা 70-70 পেয়েও অনেকে পাননি, ডাক পাননি। তাহলে প্রতিবন্ধী হন বা একজন দাগি হন, একই ব্যাপার, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। এবং সমস্ত মামলা, এই সংক্রান্ত সমস্ত মামলা সবই কিন্তু হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে। তো এবার চাকরি প্রার্থীদের রাতের ঘুম কিন্তু এই মুহূর্তে আর নেই, কারণ তাদের হচ্ছে একটা সুযোগ যে এসেছিল চাকরিতে আবার ফেরত আসার, যারা আর কি শিক্ষক ছিলেন, আর যারা ফ্রেশার তাদেরকে তো এইভাবে একসঙ্গে বসিয়ে তাদের তো একদম ওয়েদারই খারাপ করে দিয়েছে। তাদের তো নিয়োগ প্রক্রিয়ায় যে চান্স পাওয়ার জায়গা বেশ কিছু সাবজেক্টে, আবার কিছু সাবজেক্টে ফ্রেশাররা চান্স পাবেন, আবার কিছু সাবজেক্ট রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, এই ধরনের কিছু সাবজেক্ট রয়েছে যেখানে কিন্তু ওই ফুল মার্কস পেয়েও তারা ইন্টারভিউতে ডাক পাননি। এবং এমন চাল চালতে গেছে এসএসসি, ওখানে নিজেদের জালে নিজেরাই কিন্তু ফেঁসে গেছে। এখন কি করবে, কিভাবে এর থেকে রেহাই পাবে, গড নোস, ভগবানই জানে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, যে হাইকোর্টেও কিন্তু জোড়া থাপ্পড় খাবে, এটা কিন্তু আপনারা সবাই মিলিয়ে নেবেন। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা ছিল
সেটা যখন মানা হয়নি, দাগিরা ঢুকলো কী করে? এবং দাগিদের যে নাম প্রকাশ করার কথা বলা হয়েছে কয়েকদিন আগে, গত 19 তারিখে মাননীয় বিচারপতি হাইকোর্টের অমৃতা সিনহা তিনিও বলেছেন যে দাগিদের লিস্ট ওইভাবে প্রকাশ করতে হবে, শুধু নাম নয়, তাদের ডিটেলস প্রকাশ করতে হবে, যাতে সবাই জানুক যে এরা দাগি। সুপ্রিম কোর্টও একই কথা কিন্তু গতকাল বলে দিয়েছেন যে দাগিদের যোগ্য লিস্ট প্রকাশ করতে হবে। দাগিদের যোগ্য লিস্ট মানে বুঝতে পারছেন যে তাদের পুরো ডিটেলস, বাবার নাম কি, কী নাম, কোন স্কুলে চাকরি করতো, কি সমস্ত কিছু, রোল নাম্বার কি, সব কিছু। কারণ একই নামের একাধিক ব্যক্তি হতে পারে না, একই নাম কি, একই নাম, একই বাবার নামও মিলে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে মানুষ কী করে বুঝবে যে কে দাগি? একজনের নাম বেরোলো, সবাই অন্য একজন ওই একই নামে তাকে ভেবে নিল যে ও দাগি। ওরকম করলে হবে না, ডিটেলস প্রকাশ করতে হবে, এমনটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন এই বিষয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিস্থিতি খুবই খারাপ। এবার আসি অভিজ্ঞতার যে 10 নম্বর। অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট করে কিছুই জানায়নি। শীর্ষ আদালত এটা জানিয়ে দিয়েছে যে পুরোটাই হাইকোর্টের উপরে নির্ভর করবে। অভিজ্ঞতা 10 নম্বর দেওয়াটা হচ্ছে এসএসসির একটি সিদ্ধান্ত। এবার এসএসসি একটা সংগঠন, যে সংগঠনটা হচ্ছে স্বশাসিত, এমনটাই কিন্তু নিজেরা বলে, কিন্তু কোনো দিন স্বশাসিত হয়েছে বলে আজ পর্যন্ত আমার তো দেখা নেই। ঠিক আছে, নিজেরা বলে আমরা স্বশাসিত এসএসসি, ঠিক আছে, নিজেরাই আমরা নিয়োগ প্রক্রিয়া চালাই, নিজেরাই কী করে, তা থার্ড পার্টি লোককে দেয় খাতা দেখতে করতে, যাই হোক এইসব নানান রকম কাজ করে। আর থার্ড পার্টি লোক তারা থাকে এজেন্ট, তাদের কথায় হচ্ছে কাকে সুপারিশ করা হয়, নানান রকম ব্যাপার। আই কার্ড তৈরি হয় এসএসসির ভেতর থেকে, মানে যেগুলো আগেরগুলো হয়েছে, আবার এরা নাকি স্বশাসিত। তো যাই হোক, তো এই 10 নম্বরের বিষয়টা যেহেতু স্বশাসিত সংস্থা, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের প্রশাসনিক ব্যাপারে কিন্তু কোর্ট হস্তক্ষেপ সহজে করে না। এক্ষেত্রেও তাই, এই 10 নম্বর নিয়ে কোনো হস্তক্ষেপ এখনও পর্যন্ত কোনো কোর্ট থেকে আসেনি। তবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে এর আগের শুনানিতে। তিনি জানিয়েছিলেন 10 নম্বরের বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। যদি সেখানে এই 10 নম্বরেরটি বাতিল করে দেওয়া হয়, তাহলে আগে যোগ হবে না পরে যোগ হবে সেটার কোনো অস্তিত্ব থাকবে না। যেহেতু সুপ্রিম কোর্টে বাতিল হয়নি, এবার এই বিষয়টাও কিন্তু আমাদের দেখার যে হাইকোর্টে এই বিষয়টা কি হয়, 10 নম্বর কখন যোগ করা হবে, আগে না পরে। এদিকে এই 10 নম্বর বাতিল করার জন্য, এই 10 নম্বর বাতিল হোক এই মর্মে কলকাতার রাজপথে রেগুলার প্রত্যেক দিন কিন্তু ফ্রেশার্স চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলছে। আপনারা জানেন, ধস্তাধস্তি, ধরপাকড়, পুলিশি, এগুলো চলছে। তাহলে এখন এই পজিশন রয়েছে, কোন দিকে যাচ্ছে এসএসসি আপনারাই বলুন, যে এই নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে সম্ভব কি না। এদিকে আবার সোমবার থেকে ওই ইন্টিমেশন লেটার, অর্থাৎ ইন্টারভিউয়ের যে কল লেটার, সেটা দেওয়া শুরু করবে এসএসসি, তেমনটাও এসএসসি জানিয়ে দিয়েছে। আদৌ কি হবে, এই নিয়োগ কি সম্পন্ন হবে 31শে ডিসেম্বরের আগে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একই সঙ্গে 10 নম্বর কখন যোগ হবে, আগে হবে না পরে হবে, তার জন্য আমাদেরকে হাইকোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। অনেক ধন্যবাদ, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন যে এই অপদার্থ এসএসসি কোন দিকে যাচ্ছে এবং কি করছে। থ্যাংক ইউ।